আমার নবীজি একবার দুই কবরের খান্দা বাইদি হাঁটি হাঁটি যাইরা হঠাৎ করে নবীজি ফরমায় নেই দুই কবর আজাব চলে হোকা দুই কবর কি চলে নবীজি কবরের আজাব বুঝতা নি আমরা কবরের খান্দা বাইদি যাই কবরের আজাব ঠাট্টুর ফাই না নবীজি ফরমাইনেরা চাইলেই পাপ থাকি তারা বাস্তা পারতা তেমন বড় কোনো বিষয় আসিল না এক ব্যক্তির কবর আজাব চলে লিয়ান্না হুইয়ামসি বিন নামিমা এই ব্যক্তি সুগল করি করি হাঁটতা বেড়াইতা সুগল করি বেড়াইতা নামিমা মানে কি সুগল করি নবীজি ফরমাইছেন নামিমা নাম্মাম জান্নাতও যাইতো না মান্নান যে কুটা দে জান্নাতও যাইতো না ওখানে নাউজুবিল্লাহ কুটা দেওরা মানুষ সুগলকুর মানুষ সমাজও আসেনি না নাই আছে ব্যস্ত যাইতো না অনেক মহিলাসকলের মাঝেও খাইসলত আছে কুটা দে মহিলাসকলের মাঝে খাইসলত আছে এরা খালি মানুষের বদনাম গাইয়া গাইয়া ওঠে এমনকি নিজের জামাইরও বদনাম গায় আছে যে তার কত দরকারি মানুষ কত খানদার মানুষ এক বিছনাত ঘুমায় নাকি তা কই এক লেফর তলে ঘুমায় এক বালিশও ঘুমায় এক ফেলেইটো খায় হ্যাঁ কিন্তু দেখা যায় তারও বদনাম গা এমন স্বামীও আছে বেহায়া স্বামী সেও তার বউর দোষ খাইয়া গাইয়া ওঠে আছে নি না মার্কেটে সাইডা দে হুশিয়ার সাবধান স্ত্রী হইল আপনার জান্নাত যাওয়ার দরজা স্ত্রীর সাক্ষী দিয়ে আপনি জান্নাত যাইতা স্ত্রী বালা সাক্ষী দিলে জান্নাত মন্দ সাক্ষী দিলে আপনি জাহান্নাম হুশিয়ার সাবধান আজ থাকি ওয়াদা করকা স্ত্রীর বদনাম তাহুক আপনি প্রকাশ করতা না ডাক্তার রাখবা রাজিয়া শূন্য হোক আস্তে আস্তে করে রাজি নেই না বদনাম গাইয়া গাইয়া আটতাম নেই খারা খারা রাজি দিকে একটু তুলে দেখো না রে তুমি আর তুলত না কেন বলে বিয়া করছে না করি আর তুলি না বিয়া না করলে আর তোলা যায় নানি কোকা যায় যায় 2 দিন পরে তো বিয়া করবা না নি এরা না একলা মজরত থাকি যাবা এলা সাজুল্লা সব ওই যাবাই নাই সেটা আর তুললে অসুবিধা কিছু যারা বিয়া শাদি করছই না আর তুলতে পারবা যে আল্লাহ এই আমল খান আমরা রে স্ত্রীর বদনাম না খরাত থাকি নানি না খরাত থাকি না খরাত থাকি বিরত রাখতাম ঠিক না নিবা বিরত রাখতাম হোক আমিন আর আমরা মা বই নকলেও স্বামীর বদনাম করতাম না ঠিক না নি হোকা স্বামীর বদনাম করলে স্বামী ইনসাল্ট হইবা মান কমবো সম্মান কমবো না নি আর স্বামী নারাজ হইবা আপনি যে বদনাম করছেন মানুষের গেছে আর স্বামী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে আর আল্লাহ নারাজ হয়ে গেলে জান্নাতের রাস্তা বন্ধ নাউজুবিল্লাহ এর লাগি বলা হয় স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত হোকা স্বামীর পায়ের তলে জান্নাত এটা হাদিস না কিন্তু হাদিসের কাছাকাছি খেনে স্বামী রাজি আল্লাহ রাজি স্বামী নারাজ আল্লাহ নারাজ আপনার নফল এবাদতি হোকা দান সৎকা হোকা ফরজ এবাদতি কোনটাও আল্লাহর দরবারে কবুল হতে এর লাগি স্বামীর সন্তুষ্টি দরকার আছে নি না নাই মোহতরম হাজিরিন আমার নবীজি ফরমাইন এই ব্যক্তি নামিমা মানে চুগল করি বেড়াইতো এই কারণে তার কবর আযাব চলে দ্বিতীয় ব্যক্তি এই ব্যক্তি লিয়ান্নাহু লা ইস্তাতিরু আন বাউলিহি প্রস্রাব করতো কিন্তু পর্দা করতো না বেহায়া আছে কিতা আছে কিছু মানুষ বেহায়া বেশরম আছে না প্রস্রাব করতে সময় যখন সকল কাপড় খুলিলা খবরের উপরে তুলিলা সকল কাপড় আছে না নিলে আছে রাস্তার খান্দাত পায়খানা করতো পেশাব করতো বই সতর ডাকতো না নি আরো উদলাইয়া দে আছে নিলা মানুষ অনেকে আছে তো প্যান্টর চেইন খুললেও খামসারি দে রাস্তাত উবাইয়া গরু ছাগলের লাগান আছে নিলা মা তোকাতে আছে নিলা আছে খামসারি দে ও বেহায়া অকলর কবর আজাব হইব হোকা বেহায়া অকলর কবর আজাব হইব যারা প্রস্রাবের সময় পর্দা করতো না জানি না রাখো যেটা বেহায়া বেসরম আমি একবার ও বড়লেখার সাইটে ওয়াজও যাইয়া রাখি তো গাড়ি 100 বেগ তো একজনে জিগাইলাম ভাই অমুক বাজারও যাইতাম আমার রাস্তাটা দেখে দোনে দিকে ওটা চেন খুলছে প্রস্রাব করতো দাঁড়াইয়া কে আর বা তার বাচ্চাগুলোকে হাত দিয়ে খালি ফিরা কোনো মন্ত্রী দইরা কই ও বাই দিয়ে যাও আমি ধরি বাবা তুইও বিপদে হরছ আমরাও হরছি আমরাও নাজি খাইয়া হররাম না আর তুমিও খাম না কইরা হররাম এবং মনে হয় চিত্রটা তো মনে মনে হইলাম আমি তো তার বাচ্চা এগুলোকে এখন যদি দাঁড়াইয়া পেশাব করে বাচ্চা দেখবো নি না দেখতো না দেখবো নি তাইলে বাচ্চাও তো ওগুলা দাঁড়াইয়া পেশাব করে এ হইব বেহায়ার গরর একটু জুড়ে কই না বেহায়ার গরর বাচ্চা এমনি বেহায়া হয়নি
বিবাহ এমনি হয়। দাঁড়াইয়া প্রস্রাব করেন না দান, দাঁড়াইয়া প্রস্রাব করার ঠিক নাই। বিধর্মী হলার কালচার। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দাঁড়াইয়া প্রস্রাব শিকার নাই। কেবলমাত্র নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছেন কোন সময় জানুননি? এমন এক জায়গাত গেছেন নবীজি, এটা ময়লা আবর্জনা ফেলার স্থান, বোয়ার কোনো ব্যবস্থা নাই। সেই সময় অফারক হইয়া কাকিত হইয়া, অথবা কেউ যদি অসুস্থ থাকেন কেউ অসুস্থতার সময়, কিন্তু এটারে কালচার বানাই লিছেন আমরা সমাজ যুবক হলে, ঠিক না নিবা? কালচার বানাই লিছে দাঁড়াইয়া বসে আমরা প্যান্টের চেইন খুললা, অনেক সময় প্যান্টের চেইনও খুলা তাকে হইতেও পারেন। একটা বিশেষ পরীক্ষাত গেছে প্যান্টের চেইন খুলা, মানে পরীক্ষাকে হইল তোমার প্যান্টের চেইন যে খুলা, অনেক কিতা হইতো নি স্যার, খেয়াল নাই, খেয়াল না হইলে কইব তুই অত বড় অফিসার হইবে, তুই তো আসলে তো বেখেলে তো হলতা শেষ করে দিবি। বেটা উত্তর দিছে কিতা জানেননি? কয় স্যার দ্যাট ইজ ফ্যাশন। কিতা কইছে? দ্যাট ইজ হই না ফ্যাশন, এটা ফ্যাশন, এটা প্যান্টের চেইন খুলে এখন ফ্যাশন। এখন আমরা হইতে যেটা করি এটা ফ্যাশন নাইনি, হৌকাতে ফ্যাশন নাইনি। দাঁড়াইয়া ফেসা করে ফ্যাশন, তার বাপর খান্দা তো করে, তার মার খান্দা তো করে, বাইর খান্দা তো করে, চাচার খান্দা তো করে, হ্যাঁ বন্ধু বান্ধবর খান্দাত করে, মুরব্বীর খান্দাত করে, আপনার খান্দাত দাঁড়াইয়া ফেসাব করে, সেটা ফ্যাশন। বেহা বেশরফ, এই কারণে তার কবর আযাব হইব। হোকা নাউযুবিল্লাহ। ইলা বেহা সকল আমরা সমাজে আসেনি না নাই? বাচ্চা কাচ্চার প্রতি নজর দেন যান, এরা বাদ কালচারের বাচ্চাইন তোর লগের শৈলা এরা নষ্ট হয়ে যান। দেখুন যান মাথার চুলোর কন্ডিশন এমনভাবে চুল কাটে, চিনা যায় না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, ঠিক কিনা না? ইহুদি না খ্রিস্টান চিনা যায় না, চিনার কোনো উপায় নাই। অনেক হিন্দু বাচ্চাইনতেও দাড়ি রাখে, মুসলমানের বাচ্চাইনতেও দাড়ি রাখে, ফ্যাশনের লাগি রাখেনি না রাখে। হিন্দু হলেও দাড়ি রাখে ফ্যাশনের লাগি। এখন আপনি বুঝতা গিলাই হিন্দু না মুসলমান, মরার পরে তারপরে কাপড় খুললে বোঝা লাগে হিন্দু না মুসলমান, ঠিক কিনা না? মুসলমানের বাচ্চা চুল দি চিনা যায় না, এ মুসলমান নি না, হিন্দু নি না, খ্রিস্টান নি না, ইহুদি। এরকম চুল রাখতেছেন আপনি? আপনি যখন কবরও গেলে আবার শান্তিতে থাকবা, বালা করে থাকবা না শান্তিতে। প্রস্রাব করবা, পায়খানা করবা, পর্দা থাকতো নি না থাকতো না? আমি একবার এক জায়গা তোয়াজু গেলাম, তো আমি কইলাম ইস্তেঞ্জা করতাম, আমার দেখাই দোকা, আমার খালোর ফালোর নিয়া কয় হুজুর অন্য খাস সারি লোক, আমি বললাম বেড়া ইন দাফর দুবর নাই, সব খোলা। কয় হুজুর আমরা এবার সভ্য হয়েছি না। ক্ষয় কিতা হয়েছে না বলে, ক্ষয় এবার সভ্য হয়েছে না। আচ্ছা আমরা সভ্য হয়েছি নি হোক, আপনার দাফর দুবর আসেনি? মাত্রাই নি আপনারা আসেনি? আসো দেখ যান, আল্লাহ মনে হয় অনেক জায়গাত গেলে আপনি কইবা প্রস্রাবর জায়গা খান দিতে পারেন, কিন্তু গোড় দোলান প্রস্রাবর জায়গা আপনারে আপনি হাজর সারটা করবো হুজুর ব্যবস্থা নেই, হয় ব্যবস্থা নেই, অথচ গোড় দোলা বিল্ডিং সেমনে চলেই থাক আল্লাহ জানে আসেনি। গোড় তোমার তাহার জায়গা যদি সুন্দর হয় তাইলে বাথরুমটা তো সুন্দর হইতো না, এটা রুচির ব্যাপার, ঠিক না নি খোকা? আপনার বাচ্চা কাচ্চার রুচি যে এত নিম্ন ওখানে, ও তো ওটা কালচারে, ঠিক না নি খোকা? নবীজি তখন একটা খেজুরের ডাল বাংলা, খেজুরের ডাল ভাঙ্গা দুই টুকরা কইরা দুইটা কবরের মাঝে গাড়িয়া দিলা, আর কইলা আমি আশা করি এই দুইটা ডাল যত সময় পর্যন্ত তাজা থাকবো না শুকাইব, এর উসিলা আল্লাহ তাআলার কবরের আযাব রে হালকা করে দিবা। কবর খেজুরের গাল নবীজি ডাল খেজুরের ডাল গাড়ছে, তাজা থাকলে এগুলা তসবি পড়ে, খোকা কিতা পড়ে? ওই যে আমরা কবর গুরুস্থান অনেকে গাড়ি না নি, খাসা বাস টাস গাড়ি লাগছে, ডালও গাড়ি। তো আমার অনেকে নিতা কিতাবও আসেনি বলে, কিতাবও নাও থাকুক, কিন্তু একটা আমি পাইছি যে তাজা থাকলে তসবি পড়ে, তো কমপক্ষে তো একটা ফায়দা আছে, ঠিক না নি খোকা? ফায়দা আছে। ছোট ছোট গাছ কবরের উপরে থাকতো, গাছ টাছ থাকতো, তসবি পড়ে, সুবহানাল্লাহ খোকা। এগুলা থাকতো ফুলের গাছ বা যে দুবড়া গাছ ওটা তাকে যান, আমরা গীতা করি হলারে উপরে ইয়া করে মুন্ডাইয়া হলাইয়া লেবেল করিয়া লেফিয়া দিলাই, হরণ্যি না লেফিয়া দিন না যান। কিছু গাছ গাছালি থাকা বালা, ছোট ছোট গাছ আছে না নি, তার যা তসবি পড়ে, কিতা পড়ে খোকা? তসবি পড়ে, পড়তে পারেনি গাছে তসবি, ওই তো আমরা কাপড়টাও তসবি পড়ে, যদি ময়লা না লাগে, সুবহানাল্লাহ।
দরজায় তসবি পড়ে, যে খটখটি রাখে যে দরজায় তসবি পড়ে, সুবহানাল্লাহ হোগা। সব জিনিসের তসবি পড়ে, আল্লাহ কই তোমরা বুঝো না কিন্তু পড়ে, সুবহানাল্লাহ, তসবি পড়ে। ঠিক আপনার বাপর কবর, মার কবর, আত্মীয় স্বজন কবরের উপরে গাছ রাখবা নি না ফালাই দিবা সব থাকতো না নি। আপনার পয়সা আছে করি দিয়ে এখন যান ফাঁকা করে, শক্ত করি ফাঁকা করি দিয়ে 2 থালা 3 থালা বানায়, আছে না নীলা, এই বেকুবি করেন না স্যার। এমনি আর কবরের লেভেল রাখাটা হলো নিয়ম। আমরা সাফ কিলার কবর দেখছি না নি। এবার কোনো কারণে হয়তো মানছে ফাঁকা করি লাইন অলি আল্লাহর কবর দেখছি না কিছু বিভিন্ন জায়গায়, কিন্তু তাই তো হইয়া গেছুন না, এটা এইটা করার লাগে হইয়া গেছুন না, মারতই বা আপনার হইয়া গেছু, হইয়া গেছু, ঠিক না নি। কিন্তু মানছে ফুলতলি সাফ কিলার কবর দেখছেন তো আপনার, অনেক হয়তো গেছেন গাছ লাগাই সাইড ফাঁকা কিন্তু সময় অনেক জায়গা থামিয়ে নিজে দেখছি। এগুলা টাকা বালা রাখুন যান কবর গুরুস্থান। ওই যে আবার জোর দিই না আমরা দেখছি বড়ই ডাল ঠাল এগুলা দিন, যে শিয়াল টলে তা কবর কুত্তো না করি, ডাইল টাইল দিন কুত্তো না করি। কিন্তু কবর মাটি ফানি দেওয়ার সুবত আছে হাদিস শরীফ, ফানি ছিটাইয়া দিতে। আমরা ছিটাইয়া দেন কুনা নজর খাফনোর উপরে ছিটাইয়া দিলেন, খাফন ভিজাইয়া দিলাই গোলাপ জলের পানি দি দেখছেন না, খাফনের কাপড় ভিজাইয়া দিলেন না, খাফনের কাপড় ভিজাইতে না, আপনি কবর ভিজাইতে, কবরের মাটিগুলা টাইট হইত, মাটি ছিটাইয়া দিত, পানি ছিটাইয়া দিন যান।